শুভেচ্ছা সবাইকে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমি আজকে আরো একটি নতুন ট্রিক্স আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তা হচ্ছে আমরা যারা এই ধরনের সুন্দর ডিজাইন করতে চাই, তো আমরা এটা কিভাবে করেছি তা আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাবো। তো আমি গুগল থেকে সার্চ করে একটা বাটারফ্লাই নিয়েছি। এই যে দেখেন এই বাটারফ্লাইটি। তারপর এই বাটারফ্লাইটি নিয়ে আমরা কন্ট্রোল 2 দিয়ে এখানে লক করব। আমি লক করেছি। তো এই ধরনের আমরা এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করব আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন। আমি শুরুতেই বলতে চাই, আপনারা যারা আজকের ভিডিওটি দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমি কোন টুল দিয়ে এটা ইউজ করেছি আমি তার প্রয়োজনে এখান থেকে সার্চ করে আপনাদেরকে দেখাবো কিবোর্ডের কোন টুলটা আমরা ইউজ করেছি। তিলি টুল আমরা ইউজ করব। তো আমরা আর্ক টুল দিয়ে প্রথমে এটা করব। যেমন দেখেন আমি যাচ্ছি এই যে এখানে আর্ক টুল, এই যে এখানে ক্লিক করবেন আর্ক টুলটাকে এখান থেকে ক্লিক করে এতটুক পর্যন্ত আসবেন। ওকে, এতটুক পর্যন্ত এসে তারপরে আমরা আর্ক টুলটা ধরে এরকম করে তারপর আস্তে করে, অর্থাৎ আমাদের প্রজাপতির যে বাটারফ্লাইয়ের যে পালকটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমরা এভাবে নিব। ব্যাস, আমরা নিয়ে নিলাম। ওকে, এখন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন আমি এই যে দেখেন সিলেকশন টুলে ক্লিক করে এটা সবগুলা গ্রুপ করব। গ্রুপ করে তারপর আমি এই যে দেখেন এখান থেকে কপি করে ধরে এতটুকু আনবো। এতটুকু এনে তারপর আমরা প্রয়োজন এটা একটু ছোট করে দিব। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটা ডিলিট দিই। আচ্ছা সরি, একটু ছোট করব আমরা। এই যে আমরা একটু ছোট করে দিব, একটু ছোট করব। তবে আমরা কি করব এখানে এই যে স্ট্রোকটা রাখবো এখানে। তো আমরা এটা ডিলিট দিয়ে দিচ্ছি। এখন আমাদের কাজটা হবে এই যে স্ট্রোক, এখানে এটা ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট ক্লিক করে আমরা প্রিভিউ দেখব, যা আছে তাই এখান থেকে কপি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এরকম করে ধরে শিফট ধরে নিয়ে নিব, যেমন সমান দূরত্বে যায়। ব্যাস, আমরা এতটুকুই রাখি। ওকে, তো এখন আমরা এটা আরেকটু ছোট করতে পারি, সামান্য এতটুকু ছোট করে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন আমরা এই যে দেখেন এইখানে ক্লিক করে ইলিপস টুলে যাব। ইলিপস টুল থেকে আমরা একটু আনুমানিকভাবে এরকম করে লম্বালম্বি করে একটা কি নিব, একটা নিব। হ্যাঁ, আনুমানিক করে এতটুকু করে নিব। তারপর এইটা আমরা কি করব, স্ট্রোকটাকে ফিলে রূপান্তর করব। তারপর আমরা কি করব, এইটা ধরে আস্তে করে এখানে নিয়ে যাব, এই যে এখানে বরাবর নিয়ে যাব এই জায়গায়। ব্যাস, তো আমরা প্রয়োজনে একটু এদিকে টান দিব। ব্যাস, ওকে ওকে, বরাবর। এখন আমরা আর একটু টানতে পারি। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু জুম করব, সামান্য জুম করে তারপর এই যে এই আর্ক টুলটা নিয়ে এখান থেকে ক্লিক করে এরকম করে টান দিব এতটুক। ওকে, এতটুক টান দিব। তারপর আমরা এটা এই যে এইটা টুলটা দিব। তারপর আমরা কি করব, এই টুল, এই যে দেখেন আমরা এখান থেকে হচ্ছে তারপর এখান থেকে এই যে দেখেন ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে অল্টার শিফট ক্লিক করে এতটুকু একটা কি নিব, মাথার মতো করে এতটুকু নিব।
ওকে, একটু সামান্য বড়, বেশি বড়ও নয়। ব্যাস, ওকে। এখন আমরা এটা ফিল করব। ব্যাস, ফিল করে দিলাম। এখন আমরা এটা কি করব, এখান থেকে অল্টার ক্লিক করে কপি করে নিব এখানে মাথায় মাথায়। তারপর এটা কি করব, অল্টার শিফট ক্লিক করে ছোট করে দিব, যথেষ্ট পরিমাণে ছোট করব। তারপর আমরা এটা একটু এখানে জয়েন করে দিব এরকম করে। ব্যাস, জয়েন করে দিলাম। তারপর এইখান থেকে এইটা আমরা কি করব, আচ্ছা এখান থেকে এইটা আমরা কি করব, গ্রুপ গ্রুপ করে এরকম করে একটু টান দিয়ে দিব। আমরা এটা একটু প্রয়োজনে এভাবে ঘুরাবো। ব্যাস, আর একটু ঘুরাইতে পারি। ব্যাস, ওকে। তারপর এখান থেকে আমরা এটা কি করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে কপি। তারপর আমরা এখান থেকে এটা ধরে, সরি, আমরা এই যে এটা ধরে এরকম করে ধরে এখান থেকে নিয়ে যাব, এরকম করে দিয়ে দিব। ব্যাস, হয়ে গেল। এখন আমরা প্রয়োজনে আর একটু এদিকে টানতে পারি। ব্যাস, তারপর আমরা এটা গ্রুপ করার দরকার নেই। এখন আমরা এখান থেকে ব্যাক যাব, তারপর এখান থেকে সবগুলা গ্রুপ করে দেব, গ্রুপ। তারপর আমরা ইচ্ছা করলে এটা একটু ছোট করব। দেখেন বন্ধুরা, আমরা সুন্দর একটা প্রজাপতি ড্র করলাম। তো ড্রয়িং করার টেকনিকটা আপনারা দেখলেন। তো এখন আমরা যাই, এই যে এখানে যে টুলটা আমরা ইউজ করে আজকে প্রজাপতির এটা তৈরি করলাম, সেটা হচ্ছে আমরা কিবোর্ডে যাই। আমরা এখানে যাব, এখান থেকে ক্লিক করব হচ্ছে এখানে ক্লিক করব হচ্ছে কিবোর্ড ক্লিক করব। এই যে, আচ্ছা এখান থেকে নয়, এই যে এখান থেকে কিবোর্ড ক্লিক করে আমরা এখানে যাব হচ্ছে কিবোর্ড ক্লিক করব, কিবোর্ড। ওকে, আচ্ছা শুধু ক্লিক করে কিবোর্ড, এই যে এখান থেকে অন স্ক্রিন কিবোর্ড, এখানে যাব। অন স্ক্রিন কিবোর্ড ক্লিক করার সাথে সাথে আমরা কিবোর্ড স্ক্রিনটা পেয়ে যাব। দেখি, তারপর কিবোর্ড স্ক্রিন থেকে আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গায় এই ধরনের প্রজাপতির এই খাস্তা আমরা করতে পারি। কোনটা, এই যে এই খাস্তা। ওকে বন্ধুরা, তাহলে ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।